ইন্ডিয়া পাঠাইতে বলে? ইন্ডিয়া কি আমার বাপের সম্পত্তি? বাপ কি ওই দেশে? কেন ইন্ডিয়া? আমরা কেন ইন্ডিয়া যাব? এক গোষ্ঠী হিন্দুদের উপরে কেন নির্যাতন করে? হিন্দুরা কি তার মানে স্বাধীন না? হিন্দুরা কি 1971 সালে অংশগ্রহণ করেনি? হিন্দুরা কি 2024 সালে ছাত্র আন্দোলনে ছিল না? তার মানে কি এখানে কি বোঝাইতে চাচ্ছেন? কি এটা কি বৈষম্য বিরোধী হইল না? এটা কি বৈষম্য বিরোধী আন্দোলনের ছিল? কোটা আন্দোলনের খারাপ ছিল, হিন্দুরা ছিল। হিন্দু ভাইরা বললে হয়েছে নাকি কাফের, আর মুসলিমরা বললে নাকি হয়েছে শহীদ। এখানেও তো বৈষম্য। কেন ভাই? আমরা কি স্বাধীন না? স্বাধীন দেশে এই কোন ধরনের নির্যাতন? আমাদের কেন জ্বালাও পোড়াও? আমাদের উপরেই কেন হামলা? বেছে বেছে হিন্দু দোকানে লুটপাট কেন? হিন্দুদের বাড়িতে এত অত্যাচার কেন? ডাকাতি কেন? আমরা আজকে মা মেয়ে, আমরা মহিলা কেন নিরাপদ না? রাষ্ট্র কেন আমাদের এই স্বাধীন দেশে রাষ্ট্র কেন আমাদের নিরাপত্তা দিতে পারে না? আমাদেরকে কেন ইন্ডিয়া পাঠাইতে বলে? ইন্ডিয়া কি আমার বাপের সম্পত্তি? বাপ কি ওই দেশে? কেন ইন্ডিয়া? আমরা কেন ইন্ডিয়া যাব? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নারকীয় আর ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। এখন পর্যন্ত 64টি জেলায়, আমাদের খবর মতে 64টি জেলাতেই আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আঘাত আনা হয়েছে। বেছে বেছে হিন্দু বাড়িঘর আগুন দেওয়া হচ্ছে, হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চাঁদা দাবি করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হচ্ছে, আমার মা বোনদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে গিয়ে যুবতী বোনদের উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের এক নতুন বাংলাদেশ, আমরা তো এই বাংলাদেশ চাইনি। আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। এটা যদি সত্যি স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে তাহলে এরকম নির্যাতন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর কেন হবে? আমাদের একটাই দাবি, অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তার পক্ষ থেকে হিন্দু নির্যাতনের সুস্পষ্ট ব্যাখ্যা আমরা চাই। 5 তারিখে আমার বাড়িতে হামলা হয়, আমার গ্রামের হিন্দু বাড়িগুলোতে হামলা হয়। আমার বাবা এখনো বাড়িতে ফিরতে পারে নাই, আমার মা বাড়িতে এখনো ঘুমাইতে পারে না। এত সারা দেশের যে এই যে বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হলো, প্রশাসন চুপ, প্রত্যেকটা মিডিয়া চুপ, সবাই চুপ। কেন চুপ? আমরা এটা জানতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক, সুষ্ঠুভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিক, রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য। আজকে আমার বোন কেন ধর্ষিত হবে? রাষ্ট্রের কাছে আমাদের বিচার। আজকে কেন মন্দির ভাঙচুর হচ্ছে? কেন রাষ্ট্র এর নিরাপত্তা দিতে পারতেছে না? জবাব রাষ্ট্রকেই দিতে হবে। আমরা রাষ্ট্রের কাছ থেকে এই রাজপথ থেকেই জবাব নিতে চাই। আর কোনো বোনের উপর ধর্ষণ চাই না, আর কোনো বাড়ি ভাঙচুর চাই না, আর কোনো মায়ের চোখের জল দেখতে চাই না। ঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। আপনারা জানেন যে হিন্দুরা হচ্ছে নিরীহ, এবং এমনকি মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিগ্রহ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা যারা সনাতনী আছি, দেশে প্রায় 17 কোটি মানুষ, তাছাড়াও কেন আমাদের উপরে এত অন্যায় অবিচার? কেন আমাদের বাড়ি ঘরে পোড়াতে হবে? সেই জবাব চেতে আমরা এখানে আসছি। এই 5 তারিখ থেকে যা যা ঘটেছে তা আমাদের হিন্দু সমাজের জন্য অবাঞ্ছনীয় ঘটনা। আমার বোন, আমার বাবা, আমার ভাই, আমার মা কেন আজকে রাস্তায় বের হতে পারবে না? স্বাধীন বাংলাদেশ শুধু কি মুসলিমদের জন্য হয়েছে? আমাদের জন্য হয়নি। আমি ছাত্রী, আমি কি কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম না? তাহলে কেন আজকে আমার ঘরে ভাঙচুর? আজকে কেন আমার ঘরে লুটপাট? কেন আমার মন্দিরে পাহারা দিতে হচ্ছে? কালকে শপথ গ্রহণের পর কেন পুরান ঢাকার মতো একটা এরিয়ার মধ্যে এত বড় লুটপাট হইল? কেন আমাদেরকে নিজেদের প্রকাশের জন্য অন্যদেরকে দাঁড়াইতে হবে? সংখ্যালঘুদের নির্যাতনের সময় আওয়ামী লীগ আমলে বলা হয় বিএনপি করছে, বিএনপি আমলে বলা হয় আওয়ামী লীগ করছে। কিন্তু আমরা মনে করি আমাদের সংবিধানে যে আইনগুলো থাকা দরকার, এখানে কোনো সংখ্যালঘু কমিশন নাই বিধায়, আইনের প্রয়োগ নাই বিধায় যে যখন সুযোগ পায় আমাদেরকে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ সব বছরের পর বছর করতেছে। 21 সালে রক্তাক্ত শারদের সময় যে আমরা গদা পাগলকে দেখছিলাম, ইকবাল তাকে পাগল বানিয়ে রাষ্ট্রযন্ত্র তাকে রক্ষা করেছে। এই নিয়ম, এই কানুন আর চলবে না। নতুন সরকারে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন হিন্দুদের গীতা পাঠ থাকবে না? কেন সকল ধর্মের অংশগ্রহণ থাকবে না? যদি না থাকে, সকল ধর্মের ধর্মীয় কথাবার্তা রাষ্ট্র থেকে বাধক। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, রাষ্ট্র হবে নিরপেক্ষ, রাষ্ট্র হবে মানুষের। আমি ব্যক্তিগতভাবে আন্দোলনের প্রথম দিন থেকে স্বৈরাচার সরকারের পতনের 1 দফা পর্যন্ত রাজপথে ছিলাম, কিন্তু যখনই আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসলো, স্বৈরাচার পতন হলো, আমি বিজয় মিছিল নিয়ে
আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং গণভবনে গিয়েছি, কিন্তু যখনই গিয়ে আমার ফেসবুক ওপেন করলাম দেখলাম সব জায়গায় আমাদের হিন্দুদের উপর লুটপাট, নৈরাজ্য, আগুন দেওয়া বাড়িতে, ইভেন আমাদের অনেকজনকে পুড়িয়ে মারা, কুপিয়ে হত্যা, এরকম অনেক নিউজ আসতে থাকে। তাহলে আমরা তো চেয়েছিলাম, আন্দোলনটা করেছিলামই একটা বৈষম্যহীন সোনার বাংলা গঠন করার জন্য। সংখ্যালঘুদের সুরক্ষার আপাতত দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হোক এবং একই সাথে আমরা চাইতেছি যে সংখ্যালঘু সনাতনীদের সুরক্ষা আইন হোক, সুরক্ষা কমিশন হোক এবং সংখ্যালঘুদের মন্ত্রণালয় হোক, যেন আমরা আমাদের কথা কাউকে পৌঁছাইতে পারি। 53 বছরে যে সরকার এসেছে তারা কেউ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন যখন বদলের সময়, এইটা বদল হোক, সংখ্যালঘুর উপর বারবার নির্যাতন বন্ধ হোক, আমাদের দাবি এইটাই।